হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল। পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা আমি একদম স্টার্ট করলাম সকালবেলা থেকে। দেখো সকাল হয়ে গেছে, বাট তোমরা জানালা দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে সময় 9টা। তো 9টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। জানালাগুলো এবার খুলে দেবো, দিয়ে ব্রেকফাস্ট করতে চলে যাব। আর যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, নিজে নিজেই ভিডিও বানাই, তো সেই জন্য সব কিছুটা আর কি তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কিছু প্রবলেমের কারণে। তো এগুলো কিছু মনে করো না, সব কিছুই মানিয়ে নিতে হবে, তাই না? তো চলো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করি। উঠেই দেখি তোমাদের দাদা ভাই আর আমার বাবা দুজনে বাজারে গিয়েছিল, কি এই মাছগুলো নিয়ে এসেছে। এগুলো কী মাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? যেখানে এরকম মাছ পায় আর কি, কোনো জিওনা মাছ, তো ওরা নিয়ে আসবেই বাজার থেকেই। বলো যেখানেই যাক, যদি দেখে জিওনা মাছ আছে তো বাড়িতে নিয়ে আসবেই। আমার দাদাই বলো আর তোমাদের দাদা ভাই দুজনাই। তো মা বললো কিছু মাছ রান্না করবে, সেই জন্যই আর কি মাছগুলো তুলছিল। ও এতটাই ভীতু, একবার পলিথিনে করে তুলছে, একবার চাটুতে করে তুলছে, কিছুতেই তুলতে পারছে না। কারণ এই মাছের কাঁটা একদম লাগলে তো ভীষণ যন্ত্রণা করে, তাই না? ভয়ও আছে। আমি তো এই মাছে হাতই দিতে পারি না। তো আরও কিছু বাজারে সবজি টবজিও নিয়ে এসেছিলো, দোকানও করে নিয়ে এসেছিলো। দোকানগুলো মা সবই গুছিয়ে রেখেছে, ফ্রিজে কিছু তুলেও রেখেছে বাজারপত্র। সব বাজার বাইরে ছিল না, তো যেগুলো ছিল সেগুলোই দেখালাম। মা এখানে আনাজ কাটতে অলরেডি বসে পড়েছে। লাল শাক নিয়ে এসেছে দেখো, আর কিছু এই যে সবজি নিয়ে এসেছে। আরও একটা শাক নিয়ে এসেছে, সুজনি শাক। আর আমাদের বাড়িতে এই লাল শাকটা খুবই হয়, জানো তো, একদম প্রথম থেকেই বলতে পারো। কারণ সবাই পছন্দ করে এই শাকটা। তোমাদের ওই সাইডে কি এরকম শাক হয়? তা সব জায়গায় সব কিছু হয় না, তো সেই জন্যই কমেন্ট করলাম। আর কেউ কিছু খারাপ যেন কমেন্ট করো না। তো তারপরে দেখো সেভাবে ভিডিও করিনি। খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তারপরে বিকালে উঠে মনে হলো কিছু একটা খাই, সেই জন্য ভাবলাম যে বাড়িতেই যখন ফুচকা আছে তো ভেজে ফেলা হোক, আলু টালুও বানানো হয়ে যাক, তেঁতুল জল সব কিছুই আমাদের বাড়িতে যখন ছিল বাড়িতেই বানিয়ে নিই। তো সেই জন্য আমরা ফটাফট করে সব বানিয়ে নিয়ে বসেও গেছি চারজনা মিলে খেতে। আর মা বাবা তো অতটা খায় না, এইসব পছন্দও করে না, তো সেই জন্য আমরা ভাবলাম খেয়ে নিই চলো। আর ফুচকা প্রেমী নেই এরকম তো খুব কমই মানুষ আছে, তাই না? সবাই এখন ফুচকা খুবই ভালোবাসে, তো আমরাও ফুচকা খুব ভালোবাসি। আর বাইরেরটা অতটা পছন্দ করি না, বাড়িতে বানিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। বাইরে যতগুলো না খাই, মানে বাড়িতে যদি খাই না তার ডবল খাওয়া হয়ে যায়, এত সুন্দর। আর আলুটাও মাখিয়েছিল অসাধারণ, কিন্তু আলুটাতে দিয়েছিল কাঁচা লঙ্কা। তোমরা দেখে হয়তো কালার দেখে বুঝতেই পারছো। তো আমাদের বাড়িতে সবাই কাঁচা লঙ্কা প্রিয় আছে আর কি। কাঁচা লঙ্কার যে একটা গন্ধ না, ওটা খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো আলুটাও দারুণ মেখেছিল, চটপট করে খেয়ে নিই চলো। তারপরে সন্ধ্যাবেলা মা এখানে বসে পড়েছে পিঠে বানাতে। কী পিঠে বানাচ্ছে না বানাচ্ছে সবটাই তোমরা দেখো, তাহলে কিন্তু বুঝতেই পেরে যাবে যে কী পিঠে বানাচ্ছিল। দাদাও বাড়িতে ছিল, আর তোমাদের দাদাভাই সেও বাড়িতে ছিল। ওরা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তো ওদের কিন্তু এইসব খাবারগুলো সবসময় খাওয়া হয় না, ইচ্ছা গেলেও খেতে পারে না। সেই জন্য ওরা বাড়ি আসলেই মা এইসব খাবারগুলো আর কি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো আজ আমাদের হবে দুধের সেদ্ধ আর কি, যেটাকে বলে দুধ পুলি। তো চলো পিঠে হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব। এখন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব